হ্যালো, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো অনেকদিন পর আমি নতুন একটা ছোট্ট ভিডিও নিয়ে এসেছি। তো ভিডিওর টপিক হলো যে উইক্স নরমাল বা উইক্স স্টুডিও যে এডিটর আছে, তো সেইখানে আমরা একটা কন্টাক্ট ফর্ম কিভাবে তৈরি করতে পারি তার বিস্তারিত সেটিংস এবং ওভারভিউ এবং একটা কন্টাক্ট ফর্ম মাল্টি স্টেপ করব, যেখানে আপনার মাল্টি স্টেপ ফর্ম যেমন হয় সেটা কিভাবে তৈরি করতে পারি সেটা আমরা উইথ স্টুডিওর মাধ্যমে দেখতে যাই। ঠিক আছে, তো আমি একটা ছোট্ট একটা ব্ল্যাঙ্ক পেজ নিয়েছি এখানে, সেটাতে আমি একটা ফর্ম নেব এবং সেই ফর্মগুলো এডিট এবং সেটিংস বা ডিজাইনগুলো আমরা কিভাবে করতে পারি সেটা নিয়ে আলোচনা করব। তো চলুন আমি একটা ফর্ম নিই। প্রথমে অ্যাড এলিমেন্টে আসবো, অ্যাড এলিমেন্টে আসার পরে এখান থেকে আমরা কন্টাক্ট বা ফর্মস যেগুলো আছে সেগুলো আমরা সেখানে আসবো। এখানে বিভিন্ন ধরনের বিভিন্ন টাইপের ফর্মের একটা ডেমো এখানে দেখা যাচ্ছে। তো উইক্স এডিটর যেটা রয়েছে নর্মাল, সেটার থেকে উইক্স স্টুডিও থেকে বিভিন্ন টাইপের ফর্ম আমরা এখানে এক্সট্রা কিছু দেখতে পাচ্ছি। তো যাই হোক, আমরা একটা কন্টাক্ট ফর্ম তৈরি করব। এখানে অনেক ধরনের ফর্ম আছে, সাবস্ক্রাইবার, অর্ডার ফর্ম বা এইগুলো বাদেও আমরা বিভিন্ন এই ধরনের সব টাইপের ফর্ম আমরা এমনিতেই কাস্টম নতুনভাবে তৈরি করতে পারবো। ঠিক আছে, প্রথমে এখানে দেখেন ক্রিয়েট ফর্ম আছে, এখান থেকে আমরা ক্রিয়েট একটা ফর্ম মানে কতগুলো ফিল্ড লাগবে, কি কি ফিল্ড লাগবে, কি টেক্সট লাগবে, আমরা এটা নতুন করে একটা ফর্মের তৈরি করতে পারি। যেমন এখানে যেমন একটা আছে না আপনার কন্টাক্ট আস, মানে এরকম এটা তো রেডিমেড দেওয়া রয়েছে, আমরা এটাকে নতুন তৈরি করতে পারবো। ঠিক আছে, তো আমরা একটা কাজ করি, আমরা এই যেটা প্রথমে রয়েছে এই ফর্মটা আগে আমরা নেই। ঠিক আছে, ফর্মটা নিয়ে এখানে ছেড়ে দিচ্ছি, এটা ইনস্টল হচ্ছে, যাই যাই হোক এরকম কিছুই। তো এই দেখেন আমাদের এই ফর্মটা চলে এসেছে। ঠিক আছে, তো আমরা একটা কাজ করি, এটা অ্যালাইনমেন্টটাকে আমরা একটু মিডিলে নিয়ে আসি। ঠিক আছে, উইক্স স্টুডিওতে এই ধরনের ফিচারগুলো আছে, এখানে এক ক্লিকে আপনার লেফট রাইট অ্যালাইনমেন্ট যেগুলো থাকে এগুলো সব অটোমেটিক এখানে চলে আসবে। ঠিক আছে, যাই হোক আমাদের অ্যালাইনমেন্টটা চলে এসেছে, এটা মিডল অ্যালাইনমেন্টে আছে সেকশনের। তো এখন আমরা এই ফর্মটাকে এডিট করব। ঠিক আছে, এবং আমরা নতুন কোনো ফিল্ড তৈরি করবো, যেমন লাইক যদি ধরেন এখানে ফার্স্ট নেম আছে, লাস্ট নেম আছে, মোবাইল নাম্বার নেই, আমরা কিভাবে মোবাইল নাম্বারটা অ্যাড করতে পারি। ঠিক আছে, তো আমরা চলুন আমরা এডিট ফর্মে যাই। ঠিক আছে, একটা এডিট ফর্মে যখন যাব তো আমরা এইখানে ফর্মটাকে এডিট করতে পারবো, কোন ফিল্ড কতটুকু উইড যাকে আমরা বলি সেটা রাখবো, বা নতুন কোনো ফিল্ড অ্যাড করব, ডিলিট করব, এরকম কিছু আর কি। ঠিক আছে, এখানে দেখেন কন্টাক্ট লেখা আছে, এখানে বাম সাইডের উপরে বাম সাইডটা দেখবেন, এখানে এলিমেন্ট আছে যাকে আমরা ফিল্ড, অ্যাড ফিল্ড, এখানে ফার্স্ট নেম লাস্ট নেম আমার নেওয়া আছে। তো একটা কাজ করি, আমরা প্রথমে এই ফর্মটাকে এডিট করি। ঠিক আছে, ফর্মটা আছে কি ফুল উইড। ঠিক আছে, মানে দেখেন যে যতটুকু উইড ফুল উইড নেওয়া আছে, কিন্তু আমরা চাচ্ছি ফার্স্ট নেম লাস্ট নেম এক রোতে থাকবে, মানে পাশাপাশি থাকবে, এটা উপর নিচে আছে। তো সেক্ষেত্রে আমরা কি করতে হবে, এই ফিল্ডটা আমাদেরকে একটু ছোট করতে হবে। ঠিক আছে, তো ঠিক এই নিচের ফিল্ডটাও এরকম উইড নিতে হবে। ঠিক আছে, দুইটা কিন্তু সমান আছে। ঠিক আছে, তো আমাদের কি করতে হবে, যে এখানে ডটগুলো আছে, ডটগুলো আসার পরে এখান থেকে এটাকে টেনে উপরের দিকে নিয়ে যেতে হবে। দেখেন এখন কিন্তু আমার এই যে ফার্স্ট নেম লাস্ট নেম এক রোতে চলে আসে। ঠিক আছে, তো এরকম ভাবে করতে হবে। এবং এখন আমরা কি করব, এখন আমাদেরকে একটা ফার্স্ট নেম লাস্ট নেম ইমেইল আছে, এবার আমাদের মোবাইল নাম্বার নিতে হবে। এখানে দেখেন যে অ্যাড ফিল্ডে এখানে মোবাইল নাম্বার আছে। ঠিক আছে, এই মোবাইল নাম্বারটা টেনে যেটা নিচে রাখবেন সেটা নিচে, আমি চাচ্ছি যে ইমেইলের উপরে রাখতে। ঠিক আছে, তো আমি ইমেইলের উপরে নিয়ে ছেড়ে দিলাম। ঠিক আছে, নতুন একটা ফিল্ড চলে আসছে। তো ঠিক আছে, এটা ফুল উইড, এরকম আমি এটাকে উইড এরকম ছোট করতে পারি যেরকম। এখন এই ফিল্ডগুলো নিয়েছি, এই ফিল্ডগুলো নেওয়ার পরে এখানে দেখেন এটা কেটে দিই। ওকে, এখন দেখেন এই ফিল্ডটা যখন আমি ক্লিক করবো যখন সেটিংসে যাবো, এখান থেকে ডান সাইড থেকে একটা পপ আপ আসবে। তো এইটা হলো আমাদের ফিল্ডের নাম, মানে ফিল্ডের যাকে আমরা টাইটেল বলি। তো ফিল্ড টাইটেল মানে সেটিংস রয়েছে আর কি। ঠিক আছে, তো ফিল্ডের টাইটেল এখানে ফোন লেখা আছে আমি এখান থেকে ফোন আছে, অবশ্যই এটা ফোন রাখাটাই বেটার। এখানে আপনারা যা খুশি তাই দিতে পারবেন, যেমন আমি যদি এখানে 1 2 3 4 দিই তাহলে এখানে দেখেন যে ফিল্ডের টাইটেল কিন্তু 3 3 3 চলে আসছে। লাইক আমি এটা কেটে দিচ্ছি। ওকে, এখন তারপরে কি আছে, তারপর আছে রিকোয়ার্ড ফিল্ড। ওকে, রিকোয়ার্ড ফিল্ডটা যখন দেবো এখানে এই টাইটেলের উপরে একটা স্টার চলে আসবে। রিকোয়ার্ড ফিল্ড মানে কি, এই ফিল্ডটা আপনি পূরণ না করে আপনি ফর্মটি সাবমিট করতে পারবেন না। ঠিক আছে, এটাকে বলে রিকোয়ার্ড ফিল্ড। যেমন লাইক ইমেইলগুলো থাকে, যেমন আপনি আপনার মানে আপনার একটা ফর্ম তৈরি করলেন, সেখানে যদি আপনি চান যে এই ফিল্ডটা বা এই ফিল্ডের ইনফরমেশনগুলো আমার বাধ্যতামূলক নিতে হবে,
তো আপনি সেই ক্ষেত্রে ওই ফিল্ডগুলোটাকে ইকুয়াইট করে দিতে পারেন যে কোনো মানুষ যদি বা কোনো যে কেউ যদি আপনার এই ফর্মটি ফিল আপ করে, তো তাকে অবশ্যই ওই ফিল্ডের ইনফরমেশন, কারেক্ট ইনফরমেশন দিয়ে ফর্মটি ফিল আপ করতে হবে, ঠিক আছে। তো যাই হোক, এটাকে রিকোয়ার্ড এরকম ভাবে দিতে হবে। প্লেস হোল্ডার টেক্সট অন করলে কি হয়, এই যে এখানে দেখেন যে ফিল্ডের উপরে একটা হালকা হালকা কালারের অ্যাশ কালারের লেখা উঠছে এন্টার ইউর মোবাইল, মানে এন্টার ইউর ফোন নাম্বার। এটা দ্বারা বোঝায় যে এই ফিল্ডে তুমি কি পুশ করতে পারো, মানে এই ফিল্ডে কি দিতে হবে তোমাকে, ঠিক আছে। ওটাকে একটা যদি সাজেশন দেওয়া হয় তো এটাকে এইভাবে বোঝানো যায়, ঠিক আছে। এটাকে বলে প্লেস হোল্ডার। এই ফিল্ডের উপরে হালকা কালারে কিছু লেখা দেওয়াকে সেটাকে প্লেস হোল্ডার বলা হয়, ঠিক আছে। এটা আমি রিড করতে পারবো এখান থেকে, যে ইন্টারভিউ ফোন নাম্বারে এখানে যদি আমি বলি যে একটা ডেমো দিই যে +880, এটা দিয়ে শুরু করতে হবে, এটা যেটা কান্ট্রি কোড। তো আমরা এটাকে দিয়ে দিতে পারি যে +880, আমাদের বাংলাদেশি কান্ট্রি কোড, ঠিক আছে, মোবাইল নাম্বারের ক্ষেত্রে। তো এটা আমরা দিয়ে দেবো, ঠিক আছে। এখন ফিল্ডের ডেসক্রিপশন দেওয়া যায়, ঠিক আছে। ফিল্ডের ডেসক্রিপশন কি, আমি যদি এখানে বলি একটা নোট দিলাম এই ফিল্ডের, যে আমি যদি মাস্ট বি ফিল্ড, হয়তো আমার মাস্ট বি ফিল আপ এরকম কিছু লিখতে পারি, ঠিক আছে। মাস্ট বি ফিল আপ, এই দেখেন ফিল্ডের নিচে কিন্তু একটা ডেসক্রিপশন এখানে ক্রিয়েট হয়েছে। আমি যদি অন্য কোথাও দেখি, এই দেখেন ফোন নাম্বার, প্লেস হোল্ডার, চার সাইড একটা ফিল্ডের একটা বর্ডার, তারপরে এখানে লিখছে মাস্ট বি ফিল আপ। আমি এটা জাস্ট দিয়ে লিখছি, তার সমস্যা না, আমি এটা রিমুভ করে দিই, যদি প্রয়োজন হয় তখন দেবেন, ঠিক আছে। আমি এটাকে অফ করে দিলাম। তো এখন কি হলো, আমাদের এই ফিল্ডে আমি যেটা দেখাইছি এটা বাদ বাকি ফিল্ডের গুলো ক্ষেত্রেও সেম, ঠিক আছে। এটা আপনি এখানে আসবেন, অ্যাডভান্স সেটিংস, এখানে আছে কি, এটা র্যান্ডমলি থাকে। তো এখানে আমরা এটা দেখার বিষয় না, জেনারেল সেটিং গুলো দেখলেই হলো। তারপরে আমাদের এখানে আছে, এবার আমি নতুন কোনো ফিল্ড নেব, ঠিক আছে। নতুন কোনো ফিল্ড নিলে কি হয়, যে আমি এখানে মোবাইল নাম্বার আছে, ইমেইল আছে, ফোন নাম্বার আছে। এখন আমার যদি অন্য কোনো ফিল্ড লাগে, লাইক যদি আমি কি নিতে চাই, এখানে এখানে আমার ফিল্ডগুলো দেখবেন, যেমন এত অনেকে আছে অন্য আরো অনেক ফিল্ড নিতে চায় ওয়েবসাইটে। যেমন আমি যদি আপনাকে বলি সিঙ্গেল চয়েস, আমি ইমেইলের উপর একটা সিঙ্গেল চয়েস নিলাম। সিঙ্গেল চয়েস তো অবশ্যই বুঝতে পারছেন যে আপনি টাইটেল দেবেন। টাইটেল দেওয়ার পর আমি যদি এখানে এই যে এখানে টাইটেল যদি লিখি চুজ ইউর সার্ভিস, এখানে লিখি যে চুজ ইউর সার্ভিস। তো অপশনের এখানে আমি দিতে পারি ওয়েবসাইট, দিতে পারি ল্যান্ডিং পেজ, আমি দিয়ে রাখছি আর কি। আমি যদি অন্য একটা ফিল্ড নিতে চাই এখানে, আমি সেটার ক্ষেত্রে দিতে পারি যে ওয়েবসাইট রিডিজাইন। ওকে, এই যে আমার সার্ভিসগুলো রয়েছে। এখন যদি আমি সার্ভিসগুলো এখানে দিলাম, সরি, আরো যদি চান আপনি অ্যাড অপশন দিলে আপনার এখান থেকে অ্যাড অপশনে চলে আসবে, ঠিক আছে। তারপরে রিকোয়ার্ড ফিল্ড এখানে রয়েছে, লেআউট গুলো আছে 1 রোতে, এখন 2 রোতে দিলে যেভাবে আসবে, 3 রোতে দিলে 1 রোতে 3টা আসবে, এরকম। অনেকে রাখে না যে এই 1 রোতে রাখে, 1 রোতে সার্ভিসগুলো থাকবে 3টা, ঠিক আছে। আবার 2 রোতে থাকতে পারে যে 1 রোতে 2টা থাকবে, এবং আমি চাচ্ছি যে একটার পর একটা একটার পর একটা এভাবে থাকবে, ঠিক আছে। তো এভাবে তো এটার এরকম ভাবে কি, যে আপনি চুজ ইউর সার্ভিস, এই যে যে 3টা সার্ভিস আছে এখান থেকে যে কোনো একটা চেক মার্ক করতে পারবেন, ঠিক আছে। যে কোনো একটা, মানে যে কোনো একটা চয়েস করতে পারবেন, যে আমি এই সার্ভিসটা নিতে যাচ্ছি, মাস্ট এই একটা সার্ভিস আমি চয়েস করতে পারবেন। আর বাকিগুলো পারবেন না, কিন্তু এটাকে সিঙ্গেল চয়েস বলা হয়, ঠিক আছে। তো আবার আমি যদি এখানে আর কিছু ফিল্ড দেখাই, যে মাল্টি চয়েস, এখানে আমি মাল্টি চয়েস নিয়ে যদি দেখাই, তো মাল্টি চয়েসের এখানে হবে কি, এখান থেকে আপনি যদি আমি অ্যাড অপশন আরো দিই, 4টা দিই, তো এখান থেকে যে কোনো 2টা 3টা আপনি আপনার ইচ্ছা মতন মাল্টি চয়েস নিয়ে করতে পারবেন, ঠিক আছে। আপনি একটা অপশন টিক দিলেন, 2টা অপশন টিক দিলেন, হবে, কিন্তু উপরটা কিন্তু হবে না, উপরটা যে কোনো একটা নিতে হবে, ঠিক আছে। তো আরো আছে, আরো আমার এখানে ফিল্ড আছে, দেখেন এখানে কি আছে, ডেট পিকার, ডেট, টাইম এন্ড ডেট। যদি আমি চাই এখানে ক্যালেন্ডার নিতে চাই, দেখেন আপনি চাচ্ছি নিচের ফিল্ডে একটা ক্যালেন্ডার নিতে, মানে ডেট এন্ড টাইম পিকার। যদি আমি এখানে ডেট এন্ড টাইম, আমি একটা ফর্ম ফিল আপ করছি, আমাকে এখানে যদি বলা হয় যে তোমার দিন বলো, মাস বলো এবং বছর বলো, এবং এখানে টাইমের জোনও আছে, ঠিক আছে। তো
তো এটা কোন ক্ষেত্রে লাগে এটা আমি এখানে ডিলিট করে দিচ্ছি, ঠিক আছে। আমি একটা জেনে আমি ডেট নিব শুধু, ঠিক আছে। জাস্ট মিনিট, উপরে চলে গেল, দাঁড়া এটা উপরে দিই, ডেট নিব শুধু। হ্যাঁ, ডেটের ক্ষেত্রে কি হয়, যদি আমি এখানে একটা ফর্ম তৈরি করছি, ঠিক আছে, একটা ফর্ম তৈরি করছি, এখন আমি এখানে বলবো যে তোমার বার্থ অফ ডেট মানে জন্ম তারিখ বা সাল এই তুমি আমার ফর্মে দাও। তো সেক্ষেত্রে আমি এটা ব্যবহার করতে পারি যে তারিখ তুমি ডে দেবা, তোমার মাস দেবা এবং তোমার জন্ম বছর দেবা, এটা জন্ম সাল যাকে বলি না, সেটা দিয়ে সেটার ক্ষেত্রে আমরা এই ধরনের ডেট পিকারগুলো ইউজ করতে পারি। আর এই যে পেমেন্ট যেগুলো রয়েছে, প্রোডাক্ট, ফিক্সড প্রাইস, কাস্টম প্রাইস, এগুলো হলো আপনার অর্ডার ফর্ম মানে প্রোডাক্টের ক্ষেত্রে প্রোডাক্ট অর্ডার ফর্মে এইগুলো আমরা ব্যবহার করতে পারি, ঠিক আছে। তো এইখানে বাটন আছে, এই বাটনটা আমার এখানে অটোমেটিক সাবমিট বাটন আছেই, তো আপনি সেক্ষেত্রে এই বাটনটা দিতে পারেন। আর এই যে হেডিং আর টেক্সট এগুলো আমরা কোথায় অ্যাড করবো, ঠিক আছে। এই হেডিংটা হলো আপনার এইখানে, হ্যাঁ এই যে হেডিং দেখছেন, এই যে হেডিং কন্টাক্ট আস, এই যে একটা হেডিং। আবার যদি আমি এখানে সাবমিট এইখানে দিতে পারি সাব হেডিং, সাব হেডিংটা আমি দিতে পারবো একটা ফর্মের টাইটেল এবং একটা ফর্মের সাব হেডিং। এই ক্ষেত্রে হলো আমরা এই দুটো ব্যবহার করতে পারি। তো আমার যেহেতু আছে আমি এটা রাখলাম না, আমি ডিলিট করে দিচ্ছি, ঠিক আছে। আর এগুলো সব সেটিং কিন্তু আপনি এখানে টেক্সটে যখন যাবেন এগুলো এখান থেকে পাবেন, ঠিক আছে। আর ফিল্ডের টাইটেলগুলো তো অবশ্যই এখান থেকে পপ আপ হবে, সেটা তো আপনারা অবশ্যই দেখছেন, ঠিক আছে। আর এই যে চোখ আয়ের যে আইকনটা সেটা হাইড হয়ে যাবে, ঠিক আছে। আর যাই হোক, আমরা দ্রুত কাজ শেষ করতে চেষ্টা করছি। এখন আমাদেরকে এই যে এইগুলোতে আমরা তৈরি করছি, ঠিক আছে। এই ফর্মটা অনেক বড় হয়ে যাচ্ছে, মানে দেখেন কতগুলো ফিল্ড হচ্ছে, ঠিক আছে। এখন একটা ফর্ম তো এত বড় দেখায়, হাইটটা বেশি হয়ে যাচ্ছে। তো সেই ক্ষেত্রে আমাদেরকে মাল্টি স্টেপ ফর্ম তৈরি করতে হবে, মানে স্টেপ নিতে হবে, ঠিক আছে। স্টেপগুলো কেমন হবে যে স্টেপগুলো কেমন হবে যে এই যে আপনার ফার্স্ট নেম, লাস্ট নেম, মোবাইল নাম্বার, ইমেইল একটা স্টেপে থাকবে এবং এই কটা ফিল আপ করার পরে নেক্সট বাটন যখন ক্লিক করব তখন আমার এই যে নিচের যে ফিল্ডগুলো আছে এই ফিল্ডগুলো পরের স্টেপে আসবে, ঠিক আছে। মানে প্রথম স্টেপ ফিল আপ করবেন, পরের মানে প্রথম স্টেপ ফিল আপ করার পর নেক্সটে যাবেন এবং তখন আপনি এই নেক্সট পেজের ফিল্ডগুলো ফিল আপ করবেন, ঠিক আছে। এটাকে বলা হয় মাল্টি স্টেপ ফর্ম। তো সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, আমাদেরকে একটা এই যে এখানে দেখেন এখানে রুলস আছে, রুলস হলো কন্ডিশন, এটা আমি আপনাদেরকে দেখাবো। আমি পেজে যাচ্ছি, পেজে গিয়ে আমি আগে একটা মাল্টি স্টেপ ফর্ম তৈরি করছি, ঠিক আছে। তো ওকে, এই যে এটা হলো পেজ 2, ঠিক আছে। এটা হলো পেজ 2 আর এটা হলো পেজ 1, ঠিক আছে। তো 1 পেজে আমরা কি কি রাখবো এগুলো রাখবো। তো আমরা এটা কাজ করি, এটাকে টেনে নিয়ে যাই, টেনে এখানে ধরা দিচ্ছি, ঠিক আছে। হবে না, আচ্ছা আমরা এটাকে ডিলিট করে দিই, ঠিক আছে। আমার এই ফিল্ডের জন্য আলাদা এই ফিল্ড নিতে হবে, ঠিক আছে। আমি যে করে লাগবে এই পেজে আমরা যে করে লাগবে আমি সে করে রাখতেছি, ঠিক আছে। এখন এই যে পেজ 1 এটা হলো এই পেজ 1, এটা মানে এই ইনফরমেশনগুলো ফিল আপ করবেন, ফিল আপ করার পর নেক্সটে যাবেন, নেক্সটে গেলে এইটা পেজ আসবে, এই পেজে আমি কি 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 ফিল্ডগুলো রাখতে পারি, ঠিক আছে। তো এই পেজে আমি রাখবো সিঙ্গেল চয়েস, ঠিক আছে, চেক বক্স, ডেট পিকার, সরি চেক বক্সটা রাখা লাগবে না, টেক্সট ওই যে আপনার টার্মস এন্ড কন্ডিশন প্রাইভেসি পলিসির ক্ষেত্রে যে টেক্সট বা ক্যাপচারের যে টেক্সট থাকে না আপনার ওই টেক্সট এগুলা, ঠিক আছে। তো আমরা আরেকটা এখানে ফিল্ড দেখতে পাচ্ছি, সেটা হলো ড্রপ ডাউন, ঠিক আছে। ড্রপ ডাউন আমরা রাখতে পারি, ড্রপ ডাউন, আচ্ছা ঠিক আছে। ড্রপ ডাউন গুলো এরকম মানে চুজ ইউর সার্ভিস দিয়ে আমি যদি ড্রপ ডাউন আকারে রাখতে চাই, যে ড্রপ ডাউন আকারে আসবে, আপনি সেখান থেকে চয়েস করে নেবেন, ঠিক আছে। ওকে, এখন আমরা একটা শর্ট অ্যান্সার দেবো, লাস্টে আমরা একটা শর্ট অ্যান্সার দিয়ে দিচ্ছি বা লং অ্যান্সার, যাই হোক আমি একটা লং অ্যান্সারই দিচ্ছি। এটা আমি দিচ্ছি, পরে এটাকে টেনে নিচে নিয়ে নিচ্ছি, সমস্যা নেই, বা এটাকে উপর দিয়ে দিতে পারি। ওকে, আমার এই যে 2 স্টেপের ফর্ম, মাল্টি স্টেপ যাকে বলি, 2টা স্টেপের ফর্ম আমার তৈরি হয়ে গেছে। যে এই যে একটা স্টেপ, এইগুলো ফিল আপ করবেন, নেক্সট যাবেন, নেক্সট বাটনে ক্লিক করলে এই ইনফরমেশনগুলো আসবে, এই ফিল্ডগুলো আসবে এবং এই ফিল্ডগুলো ফিল আপ করে আপনি সাবমিট দেবেন, আপনার হয়ে যাবে, ঠিক আছে। তো আমি এটাকে এত কিছু করছি, এখন একটা দেখতে হবে না, আপনার রিভিউটা দেখতে হবে না, আমি এটা সেভ করছি, ঠিক আছে। আমি আপনাদের দেখানোর জন্য এটা করছি, ঠিক আছে। আপনারা একটু ট্রাই করবেন, ঠিক আছে, যে আমার মতন হচ্ছে কিনা। আর যদি আমার ভুল থাকে বলাতে বা দেখানোতে, তাহলে তার জন্য আমাকে আমাদের শিখে দেখবেন। তো আমি এটা ক্লিয়ার ডিলিট করে দিলাম, ঠিক আছে। এখন আমার এটা এখানে আসবে, এসেছে। তো এখন কি করা দরকার, এটাকে আমরা প্রিভিউ করি। কালার আর ডিজাইন পার্ট তো আলাদা, পরে সেটা তো পরে করবেন, আগে আপনি ফিল্ডটা তৈরি করেন, ঠিক আছে। যেখানে দেখেন ফার্স্ট নেম, লাস্ট নেম, মোবাইল নাম্বার,
এবং ইমেল, এগুলো এগুলো দেওয়ার পর নেক্সটে দেবো। নেক্সটে গেলে এই যে দেখেন কি আসছে, দেখছেন চলে আসে কিন্তু ড্রপ ডাউন, এই যে ড্রপ ডাউন, ডেট পিকার, মান্থলি পিকার, এয়ার এবং একটা ডিসক্রিপশন দিয়ে সাবমিট করে দেবেন, ঠিক আছে এগুলো, ঠিক আছে। কিন্তু আমি ফিল আপ যেহেতু আমি কিছুই করি নাই, তো সেক্ষেত্রে আমাকে সাবমিট নেবে না। ফার্স্ট নেম দেবো, লাস্ট নেম দেবো, মোবাইল নাম্বার দেবো, ইমেল দেবো, এগুলো দেওয়ার পরে আমাকে নেক্সটে যাইতে হবে। নেক্সটে যাওয়ার পরে আমাকে ড্রপ ডাউন থেকে কিছু চয়েস করতে হবে, এটা চয়েস করতে হবে, এই দিতে হবে, এই দিতে হবে, দেওয়ার পরে সাবমিট করতে হবে, ঠিক আছে। এইটাকে বলা হয় মাল্টি স্টেপ ফর্ম। তো এখন আমরা কি করবো, এটাকে এডিট করবো, এডিট করতে হবে কালারের যে আপনার ডিজাইন পার্টটা আমরা একটু দেখতে পারি, ঠিক আছে। প্রথমে ফর্ম নেব, ফর্মের উপর ক্লিক করার পরে ক্লিক করবো, সেটিংসে যাব, ঠিক আছে। সেটিংসে যাচ্ছি, তো সেটিংসে গিয়ে আমরা দেখতে পারবো সেটিংগুলোতে আমরা কালারের যে ব্যাপার আছে সেগুলো আমরা এখান থেকে পাবো। প্রথমে কি আছে, ফর্মটা হলো কি আপনি অন্য এই এটা এটা একটা কন্ট্যাক্ট ফর্ম। এখন আপনি যাচ্ছেন আমি আরেকটা ফর্ম তৈরি করবো, সাবস্ক্রাইব ফর্ম যেটা থাকে, যে ইমেল সাবস্ক্রাইবার, এই ফর্মটা তৈরি করতে পারেন। তো সেক্ষেত্রে আপনি এই ফর্মটা মানে এখানে যদি সাবস্ক্রাইব ফর্ম তৈরি করা থাকতো, তাহলে আপনি এখানে এটা সিলেক্টেবল আছে, আপনি ওটা সিলেক্ট করবেন, সিলেক্ট করে আপনি ওই ফর্মটা এখানে ধরা দিতে পারবেন, মানে এটা রিপ্লেস হয়ে যাবে, এখানে সাবস্ক্রিপশন ফর্ম তৈরি চলে আসবে আর কি, ঠিক আছে। বা যদি আপনি চান যে ডোনেশন ফর্ম বা যে কোনো ফর্ম যদি আপনার আগে তৈরি করা থাকে সেটা এখানে আসবে, আসার পর আপনি সেই ফর্মটা ধরাই দেবেন, ঠিক আছে। তো এটা রিপ্লেস হয়ে এটা চলে আসবে। তারপরে কি আছে, লেআউট। তো লেআউটের এখানে প্যাডিং, এই যে উপরে নিচে এখানে দেখেন, এখানে অবশ্যই আপনি লেখা দেখলেই বুঝবেন। সাইড প্যাডিং, টপে প্যাডিং 24, স্পেসিং দ্য রো, মানে একটা রো থেকে, মানে এই যে একটা রো আছে, ফার্স্ট নেম লাস্ট নেম একটা রো, মোবাইল ফোন একটা রো, ইমেইল একটা রো, তো এই রো গুলো থেকে একটা স্পেসিং একটা ব্যাপার আছে 24 পিক্সেল। আমি যদি এখানে আরো বাড়াই দিই, দেখেন এখানে কত হাইট মানে গ্যাপ হয়ে গেছে একটা রো থেকে একটা রো, ঠিক আছে। তো আমি আন্ডুতে চলে যাচ্ছি। তারপর কিছু স্পেস বিটুইন দ্য কলাম, এই যে এখানে কলাম আছে, কি এখানে কলাম কিন্তু শুধুমাত্র ফার্স্ট নেম লাস্ট নেম এখানেই আছে, আর এইগুলো কিন্তু কলাম নাই, ঠিক আছে। তো আমি একটা কাজ করি, ফার্স্ট নেম লাস্ট নেমের ভিতরে একটা গ্যাপ দিয়ে দিচ্ছি, গ্যাপ হয়ে গেছে, দেখছেন। যাই হোক, আমি আবার ফিরে যাচ্ছি। তারপরে কি আছে, এটা কি ডিজাইন স্পেসিং এর যে ব্যাপারটা, এটা ডিজাইনে যাচ্ছে। ফর্মের ব্যাকগ্রাউন্ড ফিল করা অপরচুনিটি, এখানে এটা আছে, আমি এটাও দিতে পারি, দেখেন হয়ে গেল কিন্তু, দেখছেন। যাই হোক, যেটা ছিল সেটাই দিই। তারপর আছে কি বর্ডার যদি চাও তোমরা দিতে পারো, বর্ডারের কালারটা বাড়াই দিয়ে বর্ডারের উইডথটা 1 পিক্সেল 2 পিক্সেল যেটা দেবা দিতে পারো। রেডিয়াস আছে, রেডিয়াস 16 পিক্সেল আছে, রেডিয়াসটা বাড়াই দিয়ে একটু বেশি দিয়ে দিতে পারো। যদি আমি এখানে বাড়াই দিই, যে এখান থেকে হালকা একটু কর্নার সৃষ্টি হচ্ছে, ঠিক আছে। যাই হোক, যেভাবে থাক, আপনারা ডিজাইনের সময় এগুলো ট্রাই করে দেখবেন। ফর্ম ফিল্ড, এই যে ফর্ম ফিল্ডের এখানে কি আছে, এই ফিল্ডে বলে দেখেন, এখানে কিন্তু কোনো ইয়া নাই, মানে বর্ডার নাই, ঠিক আছে। জাস্ট ব্যাকগ্রাউন্ড কালারটা, ফিল্ডের ব্যাকগ্রাউন্ড হোয়াইট, এই জন্য হোয়াইট আসছে। যদি আমি এখানে 4 কোণা দিই, এখানে 4 কোণা একটা বর্ডার আসবে, দেখছেন। হ্যাঁ, এই 4 কোণা বর্ডার আসবে। ফিল কালার অপাসিটিটা মানে ফিল একটা কালার, এটা যদি আমি গ্রিন দিয়ে দিচ্ছি, যেখানে গ্রিন হয়ে যাচ্ছে, ঠিক আছে। যাকে আমি সাদা ছিল সাদাই দিচ্ছি। আর তারপর আছে নিচে থাকবে শুধু, ঠিক আছে, যে নিচে, এর নিচে কিভাবে হবে, আমি এটাকে 0 করে দিচ্ছি, দেখেন এইভাবে বোঝা যাচ্ছে, এইভাবে বোঝা যাচ্ছে, ঠিক আছে। এই জন্য এবার বলছি নিচে একটা বর্ডার থাকবে, আর কোথাও বর্ডার থাকবে না। এটা হলো 4 কোণায় বর্ডার, ঠিক আছে, 4 কোণায় বর্ডার থাকবে, ঠিক আছে। এটা হলো এখানে কালার অপোজিট নেই, তাই দেখা যাচ্ছে না, কালার অপোজিটটা বাড়িয়ে দিচ্ছি, ঠিক আছে। কর্নার ডে চেক বক্স, তারপরে যে এখানে আছে যে ফর্ম ফিল্ডের টাইটেল, এখানে টেক্সট যে এখানে টেক্সটে ক্লিক করলে আপনি এখান থেকে ফর্মের যে ফন্ট স্টাইল বা ফন্টের ব্যাপার, সেই ফন্টের সাইজ এবং ফন্টের ক্যাটাগরি চয়েস করতে পারবেন, ঠিক আছে। এবং ফন্টের কালারও দিতে পারবেন। এখানে কি আছে, ফিল টাইটেল স্টাইল, আমি যদি এটা ফিল টাইটেলটা চেঞ্জ করে দিই, সেটাকে ফিল্ডের টাইটেলটা কালারটা চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে, এরকম। যাই হোক, সাদা ছিল সাদাই দিই, ঠিক আছে, সাদা ছিল, আচ্ছা কালো ছিল মুভি। তো এটাই থাক, এইভাবে চেঞ্জ করবেন কালারটা, ঠিক আছে। আমি যদি সবকিছু দেখাইতে যাই, তাহলে একটু ভিডিওটা আরো বড় হয়ে যাবে। এখানে হেডার আর প্যারাগ্রাফ, হেডার হলে উপরেরটা, কন্টাক্ট আর যেটা আছে এটা হেডার। তো হেডারের কালারটা যখন আমি এখানে চেঞ্জ করবো, দেখেন চেঞ্জ হয়ে যাবে, চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে। যাই হোক, এটা থাক, ভালোই লাগতেছে। এটা আরো কালার অ্যাড করতে পারবেন। আমি না, এমন না যে আমি এখান থেকে শুধু অ্যাড করে দিচ্ছি, আপনি এখান থেকে প্লাস অ্যাড করবে। আপনি যখন এখানে অ্যাড করবেন বা এখান থেকে অ্যাড করবেন, তাহলে আরো কালার এখানে নিচে চলে আসবে। বা এখান থেকে এই ওয়েবসাইট তৈরি করার জন্য গ্লোবাল সেটিংস আছে, তো এই গ্লোবাল সেটিংসটা যখনই আপনি কালার সেট করবেন, তখন এখানে আলো যত কালার দেবেন অ্যাড করবেন, তো সব কালার চলে আসবে এখানে, সেখান থেকে আপনি চয়েস করতে পারবেন।
বাটনের কালার আছে, বাটনের এখানে দেখেন সাবমিট বাটন, ব্যাক বাটন, নেক্সট বাটন, যেহেতু মাল্টি স্টেপ ফর্ম আমরা তৈরি করেছি, নেক্সট বাটনের কালার, ব্যাক বাটনের কালার, সাবমিট বাটনের কালার। যদি আপলোড কোনো বাটন থাকে যে আমি একটা ফর্ম বা ফাইল বা সিএসভি বা কোনো ইমেজ আপলোড করে নিয়ে যাচ্ছি গ্রাহকদের কাছ থেকে, সেক্ষেত্রে আপলোড ফাইল যখন আপনি ফিল্ড অ্যাড করবেন, তো সেখানে একটা বাটন থাকবে, সেই বাটনের কালারটা এখানে বোঝানো হয়েছে। তো তারপরে কি ম্যানেজ সাপোর্ট এগুলো এগুলো থাকে। তো এটাই ঠিক আছে, মাল্টি স্টেপ ফর্ম ডিজাইন ইয়াগুলো সিস্টেমগুলো এভাবে, ঠিক আছে। তো আমি যে ভিডিওটা দেখালাম সেটা আপনি একটু ট্রাই করবেন, যদি কোনো সমস্যা ফেস করেন তো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, আমি সেটা ফিট করার চেষ্টা করব। আর মাল্টি স্টেপ ফর্মগুলো এইভাবেই তৈরি করা হয় বিশেষ করে। তো আপনারা যদি উইথ স্টুডিও দিয়ে বা উইথ দিয়ে ক্লায়েন্টের জন্য মাল্টি স্টেপ ফর্ম তৈরি করতে পারেন বা চান, তো এটা ফলো করতে পারেন, আশা করি আপনাদের সবার হেল্প হবে, ঠিক আছে। আরেকটা বিষয় সেটা হলো কন্ডিশনগুলো এমন হয়, কন্ডিশনের ভিডিওটা আমি একটু পরের পার্টে নিয়ে আসবো, ঠিক আছে। তাহলে এই ভিডিওটা অনেক বড় হয়ে যাইতেছে, এমনিতেই অনেক টাইম চলে যাচ্ছে, আর অনেক ভিডিও অনেকে দেখতে চায় না, বোরিং লাগে। তো সেক্ষেত্রে ছোটো ছোটো ভিডিওগুলো আমি দেওয়ার চেষ্টা করবো। আপনাদের যদি কন্ডিশন বা রিলেট উইথ ফ্রম এ কন্ডিশন ইয়া সেটিংস বা কিভাবে কন্ডিশন দিয়ে আমরা কন্ট্যাক্ট ফর্ম বা যে কোনো ফর্ম তৈরি করবো সেটা যদি দেখতে চান তাহলে আমাকে কমেন্টে একটু জানাবেন, ঠিক আছে। তো কন্ডিশনের তো আমি একটা আইডিয়া দিয়ে রাখতেছি যে কন্ডিশনের ভিডিওগুলা মানে কন্ডিশন ফিল্ডগুলা কিভাবে কাজ করে, যদি অনেকেই জানে না, অনেকেই যদি না জানে থাকেন তাহলে এটা শুনতে পারেন। তো সেটা হলো কি, যদি এমন চাচ্ছি যে কন্ডিশন দিতে যে ফ্রম ফোন নাম্বার যে ফিল্ডটা রয়েছে, এই ফোন নাম্বার ফিল্ডটা পূরণ করার পরে ইমেল ফিল্ডটা শো করবে, ঠিক আছে। এটাকে বলে কন্ডিশন, ঠিক আছে। যে যদি এখন দেখাবে না, ইমেল ফিল্ডটা এখন হাইড থাকবে, যদি ফোন নাম্বার ফিল্ডটা পূরণ করে তারপরে ইমেল ফিল্ডটা অটোমেটিক শো হবে, ঠিক আছে, তার আগে হবে না, এমন কন্ডিশন। এভাবে কন্ডিশন আমরা দিতে পারি, ঠিক আছে। অনেকে হয় না যে সার্ভিস চয়েসের ক্ষেত্রে যে তুমি ওয়েবসাইট সার্ভিসটি চয়েস করবা, তারপরে তোমাকে নতুন একটা ফিল্ড আসবে, সেটা পূরণ করতে হবে, ঠিক আছে। যদি ল্যান্ডিং পেজ সার্ভিসটা চয়েস করো ড্রপ ডাউন থেকে, তাহলে তোমাকে অন্য একটা ফিল্ড আসবে, সেটাকে তোমাকে পূরণ করতে হবে, মানে এরকম আমরা কন্ডিশন সেট করে দিতে পারি, ঠিক আছে। এটাকেই কন্ডিশন বা লজিক বলা হয়ে থাকে। তো এটা কিভাবে করব সেটা যদি আপনারা দেখতে চান আমাকে কমেন্টে জানাবেন, এবং আমি অবশ্যই সেই এই ভিডিওর একটা পার্ট আর একটা পার্ট আমি তৈরি করব, সেই পার্টে শুধুমাত্র ওই লজিক যে কন্ডিশন সেট আপ রয়েছে ফিল্ডের ক্ষেত্রে সেটা নিয়ে আমি একটা ভিডিও করব, ঠিক আছে। সবাই ভালো থাকবেন, আর ভিডিওটা যারা শেষ পর্যন্ত দেখেন তাদের অসংখ্য ধন্যবাদ।